আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা জানেন জন আন্দোলন পোর্টালে কিন্তু আপনাদের যে সুপুষ্টি পক্ষ চলছে বা সুপুষ্টি সপ্তাহ চলছে সেটা কিন্তু রোজ কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হচ্ছে। এবং আজকে 15 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা দেখে নেব এবং কোন অ্যাক্টিভিটি এবং থিম আমরা আপলোড করব সেইগুলো দেখে নিয়েই কিন্তু আমরা জন আন্দোলন পোর্টালে আপলোড করে দেবো। তো চলুন তার আগে আমরা নোটিশটা দেখে নেব, নোটিশে কী কী লেখা আছে এবং কী কী থিম এবং অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস নোটিশে বলা আছে। দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে কিন্তু সুপুষ্টি পক্ষ শুরু হয়েছে। তো আমরা 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখের ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা যদি না করে থাকেন তাহলে কিন্তু করে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন 15 তারিখের যে ডেট এখানে দেওয়া আছে, 15 তারিখের যে থিম কি হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবং 15 তারিখে কি করতে হবে দেখুন, এখানে হেলথ অফ প্রেগনেন্ট উমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং। এখানে দেখুন ছোট ছোট শিশু এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করতে হবে। এই যে থিম আছে 15 তারিখে সেই থিমে কিন্তু সেটাই বলা হয়েছে। এবং সেটা কিভাবে করবেন দেখুন, এই সাইডে যে সাবজেক্ট হিসাবে আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি আপনারা যেভাবে করতে পারেন এবং বাচ্চাদের স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা কিভাবে করবেন আপনারা অ্যাক্টিভিটির মাধ্যমে করতে পারেন বা কোনো ক্যাম্পের মাধ্যমে করতে পারেন, হোম ভিজিটের মাধ্যমে করতে পারেন। এবং যে প্রসূতি মারা আছে এবং বাচ্চারা যারা আছে বাচ্চাদের কিন্তু আপনার 0 থেকে 6 মাস কিন্তু যে ব্রেস্ট ফিডিং সেটা কিন্তু করাতে হবে এবং সেটা কিন্তু কন্টিনিউ 2 বছর বয়স পর্যন্ত চালিয়ে যেতে হবে। তো এটাই কিন্তু আপনাদের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু এখানে আপনারা যখনই জন আন্দোলন পোর্টালে যাবেন এই যে সাবজেক্ট সেটাও কিন্তু ওখানে অ্যাক্টিভিটি হিসাবে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন তারপরে যে রেফারেন্স মেটেরিয়ালস আছে এখানে দেখুন 12 কাহান ভলিউম 1 অর্থাৎ প্রথম খণ্ড এবং চ্যাপ্টার 2। তাহলে আপনাদের যে বইটি আছে সেখানে কিন্তু এই প্রথম খণ্ডের 2 চ্যাপ্টারে কিন্তু পুরো ডিটেলসে এটার বলা আছে কিভাবে আপনারা আলোচনা করবেন এই বিষয়ে। যে প্রসূতি মারা আছে 0 থেকে 6 মাসের যে বাচ্চাগুলো আছে তাদের কিভাবে আপনারা ব্রেস্ট ফিডিংয়ের জন্যে তাদেরকে সচেতন করবেন সবটাই কিন্তু এই প্রথম খণ্ডে 12 কাহনের এবং আপনার চ্যাপ্টার 2 নম্বরে কিন্তু সবটাই পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা দেখে নেব জন আন্দোলন পোর্টালে আমরা কিভাবে থিম এবং অ্যাক্টিভিটিগুলো আপলোড করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা থিমটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব, কারণ আপনারা এগুলো কিন্তু আগের বারও আপনারা করেছেন সেম টু সেম, জাস্ট একবার কিন্তু আপনারা দেখে নিলে এগুলো নিজে থেকেই করতে পারবেন। এখানে দেখুন আমি থিম সিলেক্ট করে নেব, যেহেতু থিম যে নোটিশে ছিল সেটা কিন্তু আমরা এখানে একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে 3 নম্বরেই কিন্তু আছে, আপনারা এখানে টিক করে নেবেন। টিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপরে অর্গানাইজারের নাম কিন্তু এটা অটোমেটিক থাকবে। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লেভেল কিন্তু ব্লক হয়ে থাকবে, সেটাকে আপনারাকে AWC করে নিতে হবে। AWC করে নেওয়ার পরে এই যে AWCর সিলেক্ট AWC আছে এখানে আপনাদেরকে এসে নিজ নিজ সেন্টার চুজ করে নেবেন। সেন্টার চুজ করে নেওয়ার পরেই কিন্তু আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি সেন্টার সিলেক্ট করে নিলাম এবং অ্যাক্টিভিটি ওখানে যে সাবজেক্ট হিসাবে ছিল সেটাই কিন্তু এখানে অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওখানে যে সাবজেক্ট ছিল সেটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে কিন্তু এখানে রয়েছে। তাহলে কি আমরা 4 নম্বরে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে ডেট আছে ফ্রম ডেট 15 হবে এবং টু ডেটও কিন্তু 15 হবে। অর্থাৎ আপনারা এখানে ডেটগুলো যখনই দেবেন সেম ডেট কিন্তু আপনাদেরকে বসাতে হবে। এবং পার্টিসিপেশন ডিটেলস এখানে আপনাদের যে ডিটেলস আছে যে অ্যাডাল্ট মেল ফিমেল আছে সেই সংখ্যাগুলো আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আমি সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এবার অনেকের যে ফটো আপলোড নিয়ে কিন্তু অনেক কোয়ারিজ থাকছে। তো দেখুন ফটো আপলোড না করলেও কোনো সমস্যা হবে না, ফটো আপনারা আপলোড করতেও পারেন না করতেও পারেন। এবার অনেকেই হয়তো ফটো তুলতে ঠিকভাবে হয়তো পারেননি বা দিতে পারছেন না, সে নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা ফটো ছাড়া সাবমিট করলেও কিন্তু সাবমিট হয়ে যাবে, সাকসেসফুলি সাবমিট কিন্তু দেখাবে। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের যে ফোনের ব্রাউজার আছে বা আপনাদের ফাইল আছে সেই ফাইলে চলে যাবেন, সেখান থেকে আপনারা ফটো সিলেক্ট করে নেবে। অবশ্যই ফটো কিন্তু আপনাদেরকে 2 MB
মধ্যেই থাকতে হবে, বেশি থাকলে কিন্তু হবে না। এবার এখানে ডেসক্রিপশন বক্সে আপনারা লিখতে পারেন যে সাবজেক্টগুলো আপনারা বা অ্যাক্টিভিটি সিলেক্ট করছেন সেটা কিন্তু লিখে দিতে পারেন, বা আপনারা যে থিম হিসাবে সিলেক্ট করলেন সেটাও লিখে দিতে পারেন, বা না লিখলেও কোনো সমস্যা এটা হবে না। আপনারা ফটো আপলোড এবং ডেসক্রিপশন বক্সে যদি কিছু না লেখেন তারপরেও কিন্তু আপনাদের সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি, এতে কোনো সমস্যা আশা করছি হবে না। তো তারপরে দেখুন সব কাজ করার পরেই কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরেই সাবমিট লেখা আছে, সাবমিটে এসেই কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে, এবং ফটো এবং ডেসক্রিপশন বক্সে কিছু না লিখলেও কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন সাবমিট করে দেবো, সাকসেসফুলি সাবমিটেড কিন্তু লেখা উঠে গিয়েছে, তার মানে জানতে হবে আপনার যে আজকের কাজ, যে অ্যাক্টিভিটি এবং থিম সেটা কিন্তু সম্পূর্ণ হলো। ধরুন একই সেন্টারে যদি আপনি দুবার একই ডেটের সাবমিট করতে যান তাহলে কি হবে, দেখুন এখানে আমি আবারও কিন্তু সেই সেন্টারে, যে সেন্টারে আমি সাবমিট করলাম, আবার দ্বিতীয়বার কিন্তু করতে যাব। তো এখানে দেখুন সাবমিট আমি করতে যাচ্ছি, কিন্তু সাবমিট কিন্তু এখানে কোনোভাবেই নেবে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে সাবমিট করতে, এখানে দেখতে পাচ্ছেন যদি এরকম লেখা ওঠে যে দিস অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা অলরেডি এক্সিস্ট অন দিস ইন্টারভ্যাল, তাহলে জানতে হবে যে এই যে আপনার সেন্টার যে অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু কমপ্লিট করা হয়েছে বা কেউ হয়তো করে দিয়েছে। এই নিয়ে টেনশন করা দরকার নেই, কারণ অনেকেই আপনারা স্ক্রিনশট করে পাঠাচ্ছেন যে কেন এরকম হচ্ছে। তো আপনারা অবশ্যই বুঝে যাবেন, যদি এরকম লেখা ওঠে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সেন্টারের কিন্তু আজকের যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু কেউ সাবমিট করে দিয়েছে, কারণ অনেক প্রজেক্টেই কিন্তু কিছু কিছু ওয়ার্কার দিদিরা সবগুলো করে দিচ্ছে, এই নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তো আশা করি আপনারা বুঝতে পারলেন 15 তারিখের কীভাবে আপনারা সাবমিট করবেন। আজকের ভিডিও এইটুকুই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।